বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাস সহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৪৯ জন আরোহীর কেউই বেঁচে নেই। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাবিরে ভিত্তিক আঙ্গারা নামে বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ৫ শিশু সহ ৪৩ জন যাত্রী ছিলেন। এছাড়া এতে ৬ জন ক্রুও ছিলেন। বন্দুকের মুখে বাংলাদেশি মুসলমানদের ঠেলে দিচ্ছে ভারত, এমন গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে। বিচার ছাড়াই ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে শত শত মানুষকে। এই তথ্য দুই দেশেরই কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ২০১৬ সালে হিন্দু ভারতের রাজনৈতিক দল বিজেপি আসামের রাজ্যে ক্ষমতায় আসে। এরপর থেকে এ উত্তেজনা বেড়েছে। আসামের ৩.১ কোটি মানুষের মধ্যে ১/৩ বেশি মুসলমান, যা ভারতের অন্য যে কোনো রাজ্যের তুলনায় বেশি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মে মাস থেকে ৩০০-র বেশি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে। আমাদের রাজ্য রক্ষায় আরও সক্রিয় হতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে পরিচালিত। অভিযোগ, টার্গেট করা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলিম শ্রমজীবী মানুষদের। আসামের রাহিমা বেগম জানালেন, কিভাবে পুলিশ তাকে জোর করে সীমান্তে নিয়ে যায় এবং জলাভূমিতে নামিয়ে দিয়ে গুলি করার হুমকি দেয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জানিয়েছে, মে মাস থেকে এখন পর্যন্ত ১৬০০-র বেশি মানুষকে সীমান্তে ঠেলে দিয়েছে ভারত। এদের মধ্যে শতাধিক মানুষ ভারতীয় বলেও শনাক্ত হয়েছে। ভারত বলছে তারা অবৈধ অভিবাসী ফেরত পাঠাচ্ছে, কিন্তু বাস্তবে যাচাই বাছাই ছাড়াই এই অভিযান চলছে বলে অভিযোগ মানবাধিকার কর্মীদের। নয়াদিল্লি ভিত্তিক আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, যতক্ষণ না অন্য দেশ গ্রহণে রাজি হয়, কাউকে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তবে ভারত সরকারের অবস্থান আগেও সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সময়। এবার টার্গেট বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানেরা। গুজরাটে আটক হয়েছেন ৬,০০০-এর বেশি মানুষ। মুম্বাই থেকে সামরিক বিমানে করে ত্রিপুরা সীমান্তে পাঠানো হয়েছে নাজিমুদ্দিন মণ্ডলকে। মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলছেন, বাংলা ভাষাভাষী মুসলিমদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। এটি ঘৃণার রাজনীতির অংশ। বাংলাদেশ ভারত সীমান্তে এখন উদ্বেগ ও মানবিক সংকটের নতুন নাম জোরপূর্বক প্রত্যাবাসন। শান্তি ও মানবাধিকারের নামে প্রতিবেশী সম্পর্ক যখন চাপের মুখে, তখন দুই দেশের জনগণই চায় সঠিক সমাধান। সানিয়া আহমেদ, নাগরিক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবার ৩ ধাপে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও আফ্রিকার দেশ ইরিত্রিয়া। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া, আর ইউরোপের 7টি দেশ তৃতীয় স্থানে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের অবস্থান নিয়ে হেনলি পাসপোর্ট সূচক প্রকাশিত হয়। যে দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সবথেকে বেশি দেশে যাতায়াত করতে পারেন, সেই দেশের পাসপোর্ট তত বেশি শক্তিশালী। গত মঙ্গলবার হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের ৯৪তম শক্তিশালী এই পাসপোর্টে বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে। এর আগে ২০২৪ সালে ৯৭তম হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট, যা এবার ৩ ধাপ উপরে উঠে চলে এসেছে ৯৪তম স্থানে।
এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। ভিসা ছাড়াই বিশ্বের 193টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের। এই তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ইউরোপীয় ইউনিয়নের 7টি দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন চতুর্থ এবং নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ স্থানে। যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি তার মধ্যে রয়েছে ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ফিজি, সামোয়া, ভানুয়াতু, কুক দ্বীপপুঞ্জ, হাইতি, জ্যামাইকা ও কিছু দ্বীপরাষ্ট্র। এগুলোর মধ্যে ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ছাড়া অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দ্বীপ, যেখানে বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের গন্তব্য নয়। তাই বলা যায় 3 ধাপ এগোলেও ভ্রমণ পিপাসুদের জন্য এই খবর খুব সুবিধার নয়। বিশ্বে পাসপোর্ট শক্তির প্রতিযোগিতায় আরও অনেক পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। শাশ্বতী সরকার, নাগরিক। চীনের উপকূলীয় জ্বালানি অনুসন্ধানে বড় সাফল্য দেখা দিয়েছে। বোহাই সাগরের দক্ষিণাঞ্চলে নতুন একটি লিথোজনিক তেলক্ষেত্র উৎপাদনে এনেছে চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন। 10 কোটির বেশি টন রিজার্ভ সহ এটি চীনের উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বড় আবিষ্কার। এই প্রকল্পের সফল সূচনা চীনের উপকূলীয় জটিল তেলক্ষেত্র উন্নয়নে নতুন অধ্যায় সূচিত করেছে। এটি দেশের সবচেয়ে বড় উপকূলীয় তেলক্ষেত্র বোহাই সাগর তেলক্ষেত্রকে বছরে 4 কোটি টন তেল উৎপাদনে লক্ষ্যে সহায়তা করবে। গুগলের ব্যবসায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া স্পষ্ট। 2025 সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে এআই এখন কোম্পানির প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। গুগলের ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বড় চালিকা শক্তি। গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট আয় করেছে $96.4 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 14% বেশি। আর এই উন্নতির পেছনে বড় অবদান এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ। প্রেস বিবৃতিতে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, গুগলের ব্যবসার প্রতিটি অংশেই এআই রাখছে ইতিবাচক প্রভাব। জনপ্রিয় হয়েছে সার্চ রেজাল্টে সংক্ষিপ্ত উত্তর তৈরি করা এআই ওভারভিউজ ফিচার। 40টিরও বেশি ভাষায় এটি ব্যবহার করছেন 200 কোটির বেশি মানুষ। চ্যাটভিত্তিক সার্চ সেবা এআই মোডের মাসিক ব্যবহারকারী এখন 10 কোটির বেশি। পাশাপাশি গুগলের ফ্ল্যাগশিপ এআই অ্যাপ জেমিনি এর সক্রিয় ব্যবহারকারী 45 কোটি ছাড়িয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে ব্যবহার। এআই সেবা বাড়াতে গুগল বাড়াচ্ছে অবকাঠামোতে বিনিয়োগও। 2025 সালের জন্য মূলধন ব্যয় পরিকল্পনা বাড়িয়ে করা হয়েছে $85 বিলিয়ন। আলফাবেটের প্রধান অর্থ কর্মকর্তা আনাত আশকেনাজি জানান, সার্ভার ও ডেটা সেন্টার তৈরিতে গতি আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত। জেমিনি 2.5 মডেলে এসেছে নতুন ফিচার ভিও নামের ভিডিও জেনারেশন টুল, যেটি ব্যবহার করে ইতিমধ্যে তৈরি হয়েছে 7 কোটির বেশি ভিডিও। ইউটিউব শর্টসে প্রতিদিন ভিউ হচ্ছে 200 বিলিয়নের বেশি। ফলে কিছু দেশে ইনস্ট্রিম ভিডিওর চেয়েও বেশি আয় দিচ্ছে শর্টস। এআই ভিত্তিক টুল ব্যবহারে এগিয়ে গুগল ক্লাউডও। বর্তমানে 85,000-এর বেশি প্রতিষ্ঠান জেমিনি ব্যবহার করছে, যা বছরে 35 গুণ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে এই সাফল্যের মাঝেও গুগল রয়েছে নিয়ন্ত্রণ সংক্রান্ত চাপের মুখে। মার্কিন বিচার বিভাগের মামলায় একচেটিয়া প্রতিযোগী হিসেবে অভিযুক্ত তারা। তবুও আশাবাদী সুন্দর পিচাই। তিনি বলেন, এআই গুগলের সার্চকে আরও উন্নত করছে। বিশেষ করে তরুণদের মাঝে বাণিজ্যিক অনুসন্ধানের হার বেড়েছে দৃশ্যমানভাবে। সিরাজুম শুভ, নাগরিক। মাইলস্টোন দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি কুয়েতের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। শোক পালনের অংশ হিসেবে দূতাবাসের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দোয়া মাহফিলে
নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের দোয়া করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার সহ সংশ্লিষ্টরা। দেশীয় ফল পরিচিতির মাধ্যমে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে দুবাইয়ে হয়ে গেল দিনব্যাপী ফল উৎসব। বিভিন্ন প্রদেশ থেকে প্রায় 7 শতাধিক বাংলাদেশি উৎসবে যোগ দেন। জাসদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রবাসীদের মাঝে দেশীয় ফলের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে পালিত হয়েছে দিনব্যাপী ফল উৎসব। ৮০টি পরিবারের 7 শতাধিক বাংলাদেশির সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে দুবাইয়ের ইনডোর ফুটবল মাঠ প্রাঙ্গণ। এখানে আমার ফার্স্ট টাইম এরকম একটা ফ্রুট ফেস্টিভ্যাল আসা। এখানের মধ্যে অনেক রকমের ফ্রুটস দেখছি, তারপরে লাইক যেমন কাঁঠাল, আম, আনারস দেখলাম, কাঁঠাল দেখলাম, তরমুজ দেখলাম। আম, কাঁঠাল, আনারস, আমড়া, পেয়ারা সহ প্রায় 50 জাতের ফল প্রদর্শনীর পাশাপাশি দেশীয় ফলের ওপর শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে মৌসুমী ফল উৎসবটা আমরা বড় আকারে চাই। বাংলাদেশে এরকম অনেক জায়গায় গেছিলাম, বাট এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে বিকজ এটা দেশের বাইরে ফার্স্ট টাইম একটা ফুড ফেস্টিভ্যালে আসছি। সাধারণত দেশ থেকে নিয়ে আসা বা স্থানীয়ভাবে সংগ্রহ করা বিভিন্ন ধরনের ফল প্রদর্শন ও উপভোগ করতেই এ ধরনের আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশি যে ফ্রুট এবং ভেজিটেবল যে উৎপাদন, সেগুলা সারা বিশ্বের মধ্যে আমরা আমদানি রপ্তানি বাড়ানোর জন্য এই আয়োজনটা করেছি। মূলত উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির পরিবার, শিশু কিশোর, বিভিন্ন সংগঠনের নেতারা। আমাদের বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে, বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি। ইউএইতে বাংলাদেশের ফল রপ্তানির যে সম্ভাবনা, সেটা অবশ্যই সামনে বাড়বে। বিদেশের মাটিতে দেশীয় ফলের প্রচার ও প্রসার করা এবং প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন।